হ্যালো, আসসালামু আলাইকুম। ডাক্তার হাসানুমান খান। আজকে আমরা আলোচনা করব কার্ডিয়াক সিরিজের দ্বিতীয় ভিডিওতে, এবং দ্বিতীয় ভিডিওতে বিষয় হচ্ছে এমআই এবং এনজাইনার মধ্যে পার্থক্য। দেখেন, এনজাইনার লং ভিডিওটা আসবে, কিন্তু তার আগে আমি একটু এনজাইনার সম্পর্কে আপনাদের পরিচিত করে দিব। এবং এনজাইনার সাথে যেহেতু আমাদের এমআই এর ভিডিওটা চলে গেছে, মায়োকার্ডিয়াল ইনফার্কশনের, মায়োকার্ডিয়াল ইনফার্কশন আর এমআই এনজাইনার মধ্যে কি পার্থক্য সেটা নিয়ে আমি একটু আলোচনা করব। এবং এটা আসলে জানা সবারই খুবই 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 জরুরি দরকার, কারণ দুইটার মধ্যে সিমটম বা লক্ষণ খুব একটা ডিফার করে না বা পার্থক্য করে না, দুইটার মধ্যে লক্ষণ প্রায় একই। তো আপনি কখন বুঝবেন যে আপনার এমআই হয়েছে এবং কখন বুঝবেন যে আপনার না এটা অ্যানজাইনা, তো সেটার জন্য এই ভিডিওটা দেখেন। এটা সবসময় যে আপনি বুঝবেন তা না, এটা ডাক্তারদের বুঝতেও বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয়। তো শুধু এটুকু বলে রাখি, এমআই তো ডেঞ্জারাস সাইন অবশ্যই। এমআই যদি হয়, অনেক সময় পেশেন্টকে সার্ভাইভই করানো যায় না, ওটা হার্ট অ্যাটাক হয়ে যায় এবং রুগী অনেক সময় উইদিন 10 মিনিট 20 মিনিটও মারা যায়, তখন আর কিছু করার থাকে না। কিন্তু যদি আপনার অ্যানজাইনা হয়, তো সেই ক্ষেত্রে সেটা আপনাকে একটা নক দেয় যে ভাই, আপনার হার্টটা ভালো কন্ডিশনে নেই, আপনি দয়া করে লাইফস্টাইল মডিফিকেশন করুন, আপনি একজন কার্ডিওলজিস্ট দেখান অথবা একজন ডাক্তার দেখান, যে ডাক্তার আপনাকে গাইড করবে যে কিভাবে আপনার হার্টটাকে আপনি ধীরে 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 সুস্থ করে তুলবেন। যখন হার্টটা সুস্থ হয়ে যাবে, আপনার এই সাইন সিমটমগুলো সাবসাইড করে যাবে। আর যদি না, আপনি আপনার ওই বাজে অভ্যাসগুলো কন্টিনিউ করেন, ধূমপান করেন, আপনি চর্বি জাতীয় খাবার খান, আপনি কোনো ব্যায়াম করেন না, আপনি ওবেইস হয়ে যাচ্ছেন, আপনার কি খাচ্ছেন না খাচ্ছেন সেদিকে গুরুত্ব নেই, মানে জাস্ট ও মনে হচ্ছে যে ওইটাই জীবন, ওইটাই আপনি এনজয় করতেছেন, তো তখন কিন্তু আপনার ওই দুই একবার এনজাইনাল পেইন অথবা দুই চারবার এনজাইনাল পেইন হবে, বুকে ব্যথা হয়, একটু একটু হয় কমে যায়, একটু একটু হয় কমে যায়, আপনার কাছে মনে হবে যে না, হয়তো বা এটা ওই যে বাঙালির পছন্দের ব্যথা, গ্যাসের ব্যথা, কিন্তু আসলে তা থাকবে না। এক সময় ওই অ্যানজাইনাটা কনভার্সন হয়ে যাবে এমআইতে বা মায়োকার্ডিয়াল ইনফার্কশনে, এবং আপনার মৃত্যু সুনিশ্চিত করবে সে। তো এই জন্য বিষয়টা আপনারা অবশ্যই ক্লিয়ার হবেন। দেখেন, প্রথমেই বলি অ্যানজাইনা জিনিসটা কি। অ্যানজাইনা হচ্ছে বুকে ব্যথা, ওই একই জিনিস, বুকে ব্যথা। কিন্তু এটা কেন হয়? ডিউ টু ইস্কেমিয়া অফ দ্য সেলস অফ দ্য মায়োকার্ডিয়াম, অর্থাৎ হার্টের যে মাসল আছে, হার্টের মাসল যদি অক্সিজেন কম পায় কোনো কারণে, তো ওটাকে আমরা বলি ইস্কেমিয়া। সেই ইস্কেমিয়ার জন্য হয় এই অ্যানজাইনাল পেইন। কিন্তু এই জায়গাতে কোনো সেল ডেথ হবে না, মানে কোনো কোষ মারা যায় নাই। কেমন কি হয়েছে যে হার্টের যে রক্তনালীটা আছে, রক্তনালীতে কিছু সময়ের জন্য অক্সিজেন কম গিয়েছে এবং ওই জন্য সে একটা পেইন সেন্সেশন দিচ্ছে, ওই সেম পেইন, বুকের ঠিক মাঝখানে ব্যথা, অনেক সময় বাম দিকে রেডিয়েট করবে, কিছু কিছু সময় শ্বাসকষ্ট হতে পারে, ঘাম হতে পারে। কিন্তু এই পেইনটা সচরাচর 15 মিনিটের মধ্যে সাবসাইড হয়ে যায়, অথবা আপনি রেস্ট নিলে সাবসাইড হয়ে যাবে। কিন্তু যদি ওইটা এমআই হয়, এমআই কি হবে? এমআই কিন্তু সেল ডেথ হবে, নেক্রোসিস হবে, অর্থাৎ যে এমন একটা অবস্থা হয়েছে যে রক্তনালী ব্লক হয়ে আর সামনের কিছু কোষই নষ্ট করে ফেলছে। তো ওই জন্য দেখা যাবে পেনটা দীর্ঘক্ষণ থাকবে, 20 মিনিট বা তার চেয়ে বেশি সময় ধরে থাকবে। একটা খুব ভালো মেডিসিন দিয়ে আমরা এটা ডিফারেন্সিয়েট করে ফেলি, সেটা হচ্ছে নাইট্রোগ্লিসারিন, জিটিএন স্প্রে, যেটা জিহ্বার নিচে এই জায়গায় দিলে খুব দ্রুত কাজ করে। যদি অ্যানজাইনাল পেইন হয়, এই নাইট্রোগ্লিসারিন স্প্রের কাজ হচ্ছে, স্প্রেটা কি করে জানেন? রক্তনালীকে প্রসারিত করে। যখন রক্তনালীকে প্রসারিত করবে, তাহলে রক্ত একটু বেশি যেতে পারবে, অক্সিজেনের ঘাটতিটা পূরণ করে ফেলতে পারবে, কারণ আমার কোনো কোষ মারা যায় নাই। তাহলে অ্যানজাইনার ক্ষেত্রে এই ওষুধটা দিলে ব্যথা সাবসাইড হয়ে যাবে। কিন্তু যখন আমার এমআই হয়ে গেছে বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন হয়ে গেছে, তখন আমার রক্তনালী প্রসারিত করলো, যে রক্তটা যাচ্ছে, কোষ তো মারা গেছে, যে কোষটা মারা গেছে ওই জায়গাটা হাইপোকাইনেটিক, তার মুভমেন্ট আগের মতো আর হবে না। তো যেহেতু হবে না, তাহলে কি সমস্যাটা থাকবে? সমস্যাটা থাকবে এই যে ওই জায়গায় আপনি ব্যথার ইমপ্রুভমেন্ট পাবেন না। অর্থাৎ নাইট্রোগ্লিসারিন দিয়ে আমরা মোটামুটি বুঝে যাবো, যদি ব্যথা কমে যায় তাহলে এটা অ্যানজাইনার পেইন, আর যদি ব্যথা না কমে তাহলে এটা মায়োকার্ডিয়াল ইনফার্কশনের দিকে যাচ্ছে। ডাক্তারের কাছে দ্রুত নিয়ে গেলে ডাক্তারের প্রথম পরীক্ষা কি? কার্ডিয়াক পেশেন্টের জন্য প্রথম পরীক্ষা হচ্ছে ইসিজি। ইউজুয়ালি অ্যানজাইনাতে ইসিজি নর্মাল থাকে, যদি অন্য কোনো হার্টের প্রবলেম না থাকে। এমআইতে এসটি সেগমেন্ট আছে একটা ইসিজি, সেটা ইউজুয়ালি ইলিভেটেড থাকে। যদি একটু সময় দেরি করে আনেন, তাহলে অনেক সময় এসটি ডিপ্রেশনও থাকতে পারে, অনেক সময় এসটিতে চেঞ্জও থাকে না, ওটা হলো এলিভেশন হয় না, নন এসটি ইলিভেটেড এমআই যেটা বলি। আর যদি ধরেন আপনার আগে এমআই হওয়া ছিল, অর্থাৎ এটা একটা ওল্ড এমআই, আগেই আপনার কিছু সেল ডেথ হয়ে গেছে, সেই ক্ষেত্রে প্যাথোলজিক্যাল কিউ বলে একটা জিনিস আছে, সেটা আপনার ইসিজিতে আমরা পাবো। তাহলে ইসিজিতে আমরা এমআই এর ক্ষেত্রে চেঞ্জ পাবো, অ্যানজাইনাতে ইউজুয়ালি চেঞ্জ পাওয়া যায় না। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আমাদের মনে রাখতে হবে, সেটা একটা কার্ডিয়াক বায়োমার্কার আছে, সেটা হচ্ছে ট্রোপোনিনাই। এই ট্রোপোনিনাই ব্যথার পরে প্রথমের দিকে যে টেস্ট, সেটাই এটা করতে হয়। ইউজুয়ালি খুব দ্রুত এটা ইলিভেট করে যায়, উইদিন আওয়ার্স বা উইদিন 6 আওয়ার্স, একদম পিকে থাকে এটা 4 to 6 আওয়ার্স। তো এইটা যদি আপনার সত্যি মায়োকার্ডিয়াল ইনফার্কশন হয়, তাহলে ট্রোপোনিনাই হাই হয়ে যাবে, কয়েক ফোল্ড হাই হয়ে যাবে। কিন্তু অ্যানজাইনাতে যেহেতু কোনো সেল ডেথ হয় নাই, তাই ট্রোপোনিনাইটা নর্মাল থাকবে। তো এই জিনিসগুলো দিয়ে আমরা বুঝতে পারি যে আসলে এটা অ্যানজাইনা নাকি এমআই। এমআই হইলে পেশেন্ট অনেক সময় হসপিটালে নেওয়ার আগেই মারা যেতে পারে,
যদি অ্যানজাইনা হয়, অ্যানজাইনা আপনাকে একটা ওয়ার্ন করতেছে যে ভাই আপনার হার্টটা কিন্তু সত্যিই ভালো না। তো সেই ক্ষেত্রে আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে আপনি ডাক্তারের পরামর্শ নেবেন, আপনি নিজে লাইফস্টাইল মডিফিকেশন করবেন, আপনার খাবার আপনি এমন করবেন না যেটা আপনার হার্টকে আরো কষ্ট দেয়, আপনার রক্তনালীগুলোকে আরো সংকুচিত করে ফেলে, অর্থাৎ অ্যাথেরোস্ক্লেরোসিসের মাত্রা বাড়ায়। এই কাজটা ভুলেও করবেন না। যদি করেন তাহলে এই অ্যানজাইনায় পরবর্তীতে প্রথমে স্টেবল অ্যানজাইনা থাকে, পরবর্তীতে আনস্টেবলের দিকে চলে যাবে এবং লাস্টে এমআই এর মাধ্যমে আপনার জীবনের পরিসমাপ্তি ঘটে। আশা রাখি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।